নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখব আমব্রেলা কাট কুর্তির কাটিং। আমি একটা ভোটিং করেছিলাম, এখানে আমার যারা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তারা আমব্রেলা কাট কুর্তি কাটিং দেখতে চেয়েছেন, স্টিচিং দেখতে চেয়েছেন। আজকে কাটিং পার্টটা আমরা দেখাবো এবং একটা 3 মিটার ফ্যাব্রিক আর 43 ইঞ্চ উইথের ফ্যাব্রিক থেকে কি করে সমানভাবে সুন্দরভাবে কাট করলে আপনি স্লিভ একটু ফ্যাব্রিক নষ্ট না করে আপনি সুন্দরভাবে সব কিছু কাট করতে পারেন সেটাই দেখাচ্ছি। এখানে আমরা 4 ফোল্ড করে নিয়েছি ফ্যাব্রিকটা, আর এখানে আমাদের 15 ইঞ্চ আমাদের চলি পার্ট, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চি আমরা এখানে কাট করব। 1 ইঞ্চি কেন এক্সট্রা নিয়েছি? নিচের দিকে স্কার্ট পার্টটা জুড়তে লাগবে, উপরে শোল্ডারটা 1/2 ইঞ্চি জুড়তে লাগবে। দুদিকে 1/2 ইঞ্চি করে জুড়লে আমাদের এখানে কিন্তু 1 ইঞ্চি চলে যাবে, তাই জন্য 15 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বেশি নেব। এবার ওইটা দিয়ে ওটা দিয়ে স্কার্টটা তৈরি করব, আর এখানে তৈরি করব আমাদের 4 ফোল্ড ফ্যাব্রিক। এখানে স্লিভ এবং আমাদের চলি পার্টটা বেরিয়ে আসবে। দেখুন আমার এই সাইডটা ফোল্ডেড আর ওই দিকটা দুটো আপনার ওপরের দিক আর সাইডের দিক ফোল্ডেড। এখানে 8 ইঞ্চি শোল্ডার আর যা 1/2 ইঞ্চি ড্রপ নেব, শোল্ডার ড্রপ, আর তারপরে নেব আমরা ওই 8 ইঞ্চি আর্ম রাউন্ডের জন্য। যা আপনার শোল্ডার তার অর্ধেক করে নিন, তারপর যা শোল্ডারের জন্য মার্ক করছেন সেটাকেই আবার এখানে আর্ম রাউন্ডের জন্য নিন। এখান থেকে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নেব। লুজিং আপনি আপনার মতন রাখতে পারেন, 1.5 ইঞ্চিও রাখতে পারেন, 1 ইঞ্চিও রাখতে পারেন। আমি 2 ইঞ্চি রাখলাম, এখানটাতে মার্ক করলাম। আর এবার এখানটাতে আমরা এই যেখানটাতে আমাদের ফিটিংসের মার্কিং খেয়াল করে রাখুন। এবার এখানে একটা কর্নার করলাম, কর্নারে একটা 1.5 ইঞ্চির কর্নার করছি, আর এই 1/2 ইঞ্চি ড্রপটা ছেড়ে দিয়েই লাইনটার অর্ধেকটা নিচ্ছি। এই 3টে পয়েন্ট আমরা এখানে জুড়ে আমাদের আর্ম রাউন্ডটা তৈরি করব। এটা আমাদের ব্যাক পার্টের আর্ম রাউন্ডটা। একদম সমানভাবে গোলাইটা দেবেন যাতে সুন্দর গোলটা হয়। এবার আমরা এখানে মিডলে ইঞ্চি টেপকে রেখে 0.75 ইঞ্চ এরকমভাবে মার্ক করে আমরা আমাদের ফ্রন্টের যে ডেপথটা সেটা কিন্তু দেব। এতে করে আপনার কুর্তিটা ওই আর্ম রাউন্ডের কাছে পড়লে পারে কুঁচকে যাবে না, সমান থাকবে। এখান থেকে নিচে 2 ইঞ্চি সোজা দাগ টানবো, এটা আমাদের ফুল বাস্ট মার্কিং। এবার আমরা এখান থেকে আমাদের ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে মার্ক করব। এই দাগটার সাথে এই দাগটাকে স্ল্যান্ট ওয়েতে এইরকমভাবে মিলিয়ে দেব। এবার এই যে কর্নারটা তৈরি হলো নিচের দিকে, এখানে 1 ইঞ্চি আমরা এখানটাতে মার্ক করব। 1 ইঞ্চি মার্ক করে এখানে আমরা গোলাই করে শেপ করে দেবো। দেখুন আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে রাউন্ড শেপটা না দিলে যখন আপনি পরবেন কুর্তিটা তাহলে একদিকে কোনাটা ঝুলে যাবে, সেই শেপটা ভালো আনার জন্য 3 ইঞ্চি নেকের উইডথে মার্ক করলাম, আর এখানে শোল্ডার স্লোপের সাথে এভাবে জুড়ে দেবো শোল্ডার স্লোপটা। এই হলো আমাদের প্রপার মার্কিং। এইভাবে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী যদি মার্ক করেন তাহলে পারে সুন্দর পারফেক্ট কুর্তি আপনি তৈরি করতে পারবেন। আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে আমাদের কুর্তিটার কাটিংটা স্টার্ট করলাম। এটা চলি পার্ট, এখানটা কাট করলাম, আর যেখানে যেভাবে কাট করছি সেভাবেই কিন্তু কাট করবেন, তাহলে এই স্লিভের জন্য ফ্যাব্রিকটা আপনার বেঁচে যাবে। তো এইভাবে যারা বিগিনার্স তাদের জন্য এটা একটা পারফেক্ট টিউটোরিয়াল, যেখানে আমি এইরকম সিভিংয়ের নানা রকম খুঁটিনাটি টিপস দেখাই। আরও একটা ব্যাপার, আমব্রেলা কাট কুর্তির ফ্যাব্রিক যখন চুজ করবেন খেয়াল রাখবেন প্রিন্ট যেন একই রকম দিকে থাকে। প্রিন্টটা যদি আপনি ঘুরিয়ে দেন টার্ন করলে, তাহলে যদি অন্য দিকে ঘুরে যায় বা অন্য মোটিভ যদি থাকে তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে। তাই জন্য খেয়াল রাখবেন এইরকম এক ঢালা প্রিন্ট হলে তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। এইরকম আমরা যদি ফ্যাব্রিক চুজ করবার সময়তে এইসব কিছু মাথায় রাখি কিভাবে আমাদের গার্মেন্টটা তৈরি করব, তাহলে আমাদের গার্মেন্ট কিন্তু একদম পারফেক্ট হবে। আমরা ব্যাক পার্টটাকে সরিয়ে দিলাম, ফ্রন্ট পার্টের এখানে ডেপথটা কাট করে নিচ্ছি। ফ্রন্টের ডেপথটা কাট করাটা কিন্তু খুব দরকার আপনার কুর্তির পারফেক্ট ফিটিংসের জন্য, না হলে আপনার আর্ম রাউন্ডের কাছে কিন্তু কোনা হয়ে জড়ো হয়ে যাবে, সেটা দেখতে বাজে লাগবে। তো এইরকমভাবে আমরা একসাথে ধরে আমাদের এখানে ফিটিংসের কাটটা দিয়ে নেব। এতে করে কি হবে, যখন আমরা এখানে কুর্তিটা ফিটিংসে সেলাই দেব তখন আমাদের পক্ষে অনেক সুবিধা হবে। আর এবার আমরা এই ফ্যাব্রিকটা দিয়ে এটা 4 ফোল্ড ফ্যাব্রিক এরকমভাবেই এর পাশ থেকে বেরিয়ে এসছে, এটা দিয়ে খুব সুন্দর স্লিভ তৈরি হয়ে যাবে। আর এখানে স্লিভ নর্মাল স্লিভ কি করে কাট করতে হয় সেটাই আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে স্লিভটা আপনার বার করব। এই কাটিং ভিডিওটা অবশ্যই মনে রাখুন। এখানে দেখুন কিনারির দিক রয়েছে, এখানে কিনারির দিকটা থেকে কুর্তিটা রাখলে পারে সেলাই করতেও অসুবিধা হয় আর এটা ফেঁসে যায়, তাই এটাকে বাদ দিয়ে দিলাম। এবার আমরা এখানে মাপ নেব 11 ইঞ্চি, আমাদের 8 ইঞ্চি আর্ম রাউন্ড আর 3 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিক রাখবো। তাহলে ফ্যাব্রিকটা যখন স্লিভে জুড়বো আমরা কোনো জায়গায় কম পড়বে না। 3.5 ইঞ্চি ড্রপ দেব, দেবার পর আমরা 2 ইঞ্চি লুজিং সব জায়গায় দিয়েছি, এখানেও আমরা 2 ইঞ্চি লুজিং দেব। এরকম 2 ইঞ্চি লুজিং দিয়ে আমরা এখানে আর্ম রাউন্ডটা ড্র করে নেব। এইভাবে খুব অনায়াসেই আপনি সুন্দর আর্ম রাউন্ড কিন্তু তৈরি করতে পারবেন। এবার
7.5 ইঞ্চি আমরা স্লিভের বটমটা রাখছি। এখানে স্লিভের লেন্থটা আমি দেখাচ্ছি না, তো এখানে মোটামুটি 10 ইঞ্চি কি 12 ইঞ্চি মতন ছিল। এরপরে একটা স্লিভের ডিজাইন আসবে, এই স্লিভটারই একটা ভীষণ সুন্দর স্লিভ আমি ডিজাইন করেছি এই স্লিভটা থেকেই, তাই জন্য আমি এখানে অতটা ওভাবে মেপে আর দেখালাম না। তো এখানে প্রপার একটা সাধারণ স্লিভ কি করে কাট করতে হয় আমব্রেলা কাট কুর্তি থেকে সেটাই দেখাচ্ছি। আর স্লিভ ডিজাইনটা তো আপনি এরপরে দেখতেই পারবেন। আমার চ্যানেলটা ফলো করে রেখে নোটিফিকেশানটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিন, তাহলে পরে আমি যখনই ভিডিও অন দেব সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান অন থাকলে আপনার কাছে ভিডিওটার নোটিফিকেশান চলে যাবে। ফ্রন্টের ডেপটা কাট করতে কিন্তু ভুলবেন না। এবারে আমরা যে বাকি ফ্যাব্রিকটা সেটাকে পুরোটা খুলে নেব। এই যে ভাঁজ করা রয়েছে, তো এই ভাঁজ করাটা আমরা পুরোটা খুলে নেব। এইখান থেকে এইরকমভাবে আমরা পুরোটা খুলে নেব একদম সমানভাবে। এই পুরোটা খুলে নিয়ে আমরা এবার টান টান করে আমাদের এই পুরো লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করে নিচ্ছি। দেখুন এইরকমভাবে সমস্ত কিনারাটা মিলিয়ে কাপড়টাকে ভালো করে ঝেড়ে এইরকমভাবে আপনি 2 ফোল্ড করে নিন। এবার এই কিনারাটাও আমরা সমানভাবে রাখবো, কিনারার সাথে কিনারা এরকম মিলিয়ে নেব। এবার দেখুন আমরা এই যে ফোল্ডেড দিক একটা কিনারা ফোল্ডেড দিক আর একটা দিক খোলা রয়েছে। এবার যে কোনো একটাকে কোনাকে আপনাকে এই ফোল্ডেড দিকের সাথে কোনা করে এই ফোল্ডেড পার্টটাকে নিচ্ছি, নিয়ে কোনা করে আমরা এই খোলা দিকের উপরে রাখছি। একদম সমানভাবে 4 ফোল্ডটা করতে হবে এখানে, যেন একদম এই খোলা কিনারা আর বন্ধ কিনারা একসাথে মিলে যায়, একদম পারফেক্ট একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নিন। আমব্রেলা কাট কুর্তি কাট করবার জন্য এটা একদম খুব পারফেক্ট একটা ব্যাপার যে আপনাকে সমানভাবে টান টান করে নিতে হবে ফ্যাব্রিকটা। এবার দেখুন আমার দিকটা ফোল্ডেড সাইড আর এদিকটা খোলা। আমরা কি করব, কুর্তিটার আমরা একটা পার্ট নিয়ে নিলাম, ফ্রন্ট পার্টটা আমরা 2 ইঞ্চি লুজিং দিয়েছি, 1 ইঞ্চি অংশ ফোল্ড করে দিলাম আর এই ফোল্ডেড পার্টের সাথে ফোল্ডেড পার্টটাকে মিলিয়ে রাখবো। যেভাবে আমি মিলিয়ে রাখছি ঠিক সেই রকমভাবেই কিন্তু আপনি মিলিয়ে রাখুন। মিলিয়ে রেখে আমরা এখানে দাগ দেব। যেরকম দেখুন আমাদের এই চলি পাটে একটা রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে। এই চলি পাটের রাউন্ড শেপটা কিন্তু দরকার। আমাদের চলি পাটের এই রাউন্ড শেপটাকে এই রকমভাবেই আমরা যেভাবে দাগটা দেওয়া রয়েছে আমি ঠিক যেরকমভাবে আমাদের চলি পাটটা গেছে ঠিক সেইভাবেই একটা সুন্দর রাউন্ড শেপ দেবো। এতে করে আপনার কুর্তিতে পারফেক্ট ফিটিংস তৈরি হয়ে যাবে। তো এই রকমভাবে রাখবো। রাখার পর আমরা এখানে আমাদের স্কার্ট পার্টটার লেন্থ কতটা সেটা দেখছি। আমার এখানে নিচের দিক থেকে 28.5 ইঞ্চি হচ্ছে, 28.5 মানে 28.5 ইঞ্চ হচ্ছে। এভাবে ফোল্ড করেও আপনি কাট করতে পারেন, কিন্তু আমি আপনাকে একদম যারা বিগিনার্স তাদের জন্য খুব ভালোভাবে শেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে 28.5 ইঞ্চি হচ্ছে আর এইটাই আমি স্কার্টের লেন্থ রাখবো, আলাদা করে তলায় পার্ট জুড়বো না, এইটাই আমার পক্ষে যথেষ্ট। তো আমি এইরকমভাবেই ইঞ্চি টেপকে একবার উপর দিকে সরাচ্ছি আর একবার নিচের দিকে সরাচ্ছি আর লেন্থটাকে এরকম করে গোল করে মার্ক করছি। যেরকমভাবে আমার দাগটা যাচ্ছে ঘেরটা হচ্ছে ঠিক সেইভাবেই আমি কিন্তু মার্ক করছি। দেখুন এরকম 28.5 এভাবেই কিন্তু মার্ক করছি। একবার উপর দিকে সরাচ্ছি একবার নিচের দিকে, এভাবে ইঞ্চি টেপকে সরিয়ে সরিয়ে আমাদের এই মার্কটা দিতে হবে। এই মার্ক দেওয়াটা কিন্তু একদম পারফেক্ট, আপনি একাই দিতে পারবেন, অন্য কারোর হেল্প লাগবে না। এইভাবে সুন্দরভাবে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন একটা সুন্দর আমব্রেলা কাট কুর্তি। আর এইভাবেই কিন্তু আমব্রেলা কাট স্কার্ট বা আমব্রেলা প্লাজো ইত্যাদিগুলো তৈরি করা যায়। আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আমি আগামী দিনে এই সমস্ত কিছুর ভিডিও আপনার সাথে শেয়ার করব। এই সমস্ত গরমে, এই প্রচণ্ড গরমে এই সব কিছু কুর্তিগুলো বা এই ধরনের স্কার্ট এগুলো পরতে খুবই আরামদায়ক আর এটা দেখতেও ভীষণ প্রিটি লাগে। আপনি বাচ্চাদের ক্ষেত্রেও বানাতে পারবেন, বড়দের ক্ষেত্রেও বানাতে পারবেন, নিজের জন্য বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমাদের স্কার্টে আমরা প্রপারভাবে কাট করলাম একদম দাগের সাথে দাগ মিলিয়ে, কিন্তু এই ওপরের দিকে আমরা 1/2 ইঞ্চি ওপরের দিকে একটু এক্সট্রা বাড়িয়ে কাট করব। যেহেতু এটা আমব্রেলা ঘের হয়ে থাকে তাই এই ওপরের অংশ যেটা আমাদের বেরিয়ে গেল এই কোনাটা কিন্তু ফেলবেন না, এই কোনা অংশটাতে কাট করে নেব যাতে মিডিলে একটা কাট করা থাকলে আমাদের এটা জুড়তে সুবিধা হবে। একটা দিক আমাদের কিন্তু জোড়া রয়েছে একটা সাইড, এই জোড়া অংশটা আমরা এখানে খুলে নেব, এতে করে আমাদের স্টিচ করবার সময়তে খুব সুবিধা হবে। তো আমব্রেলা কাট স্কার্টের পার্ট একটা খুলে নিলাম এরকমভাবে, আর দেখুন কতখানি বড় ঘের হয়েছে। তো আজকের ভিডিওটাতে আমি
প্রপার কি করে আপনি আমব্রেলা কাট কুর্তির কাটিং এবং তার চলি পার্ট কি করে তার স্কার্ট কাট করতে পারবেন এবং একই সাথে কি করে সুন্দর একটা স্লিভ বার করতে পারবেন সেই সব কিছুই শেয়ার করলাম। আগামী পার্টগুলোতে আমি এর ভীষণ সুন্দর একটা নেক ডিজাইন সহ কুর্তিটা স্টিচিং নিয়ে আসছি এবং একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইনও আপনি পাবেন আমার কাছে। তা এই স্লিভের লেন্থও অনেকখানি বেড়ে যাবে আর পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।